হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দুটো বড় ফিল্মি আপডেট নিয়ে এখন চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে, যার মধ্যে একটা ফিল্ম হচ্ছে রিলিজ করবে থিয়েটার্সে এবং আরেকটা ফিল্মের অ্যানাউন্স হয়েছে যেটা একটা কাইন্ড অফ ডকুমেন্টারি। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারের বেল বটম। তো আমরা এতদিন ধরে জানতাম যে অক্ষয় কুমারের বেল বটম অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়ার কথা ছিল এবং সেটা হচ্ছিল ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে রিলিজ হওয়ার একটা কথা চলছিল, কিন্তু আজকে এই ফিল্মটার একটা কনফার্ম রিলিজ ডেট এসে গেছে এবং বেল বটম কিন্তু ওটিটিতে রিলিজ হচ্ছে না, এটা কিন্তু ডাইরেক্ট থিয়েটার্সে রিলিজ হচ্ছে। হ্যাঁ, বেল বটম 27 জুলাইতে থিয়েটারে রিলিজ করবে, তারপর হয়তো এটা অ্যামাজন প্রাইমে আসবে। তো এটা কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছে অক্ষয় কুমার, কারণ এখন আমরা অনেক জায়গায় শুনছি যে নর্মালসি ফিরে আসছে, থিয়েটার আবার ওপেন হচ্ছে কিছু কিছু জায়গায় উইথ 50% অকুপেন্সি, কিন্তু এই টাইমে যে একটা বড় রিস্ক নেওয়াটা কিন্তু অনেকটা চারটিখানি কথা না। তার উপর বেল বটমের মতো একটা মুভি এবং যেখানে অক্ষয় কুমার একটা র এজেন্টের রোল প্লে করবে, তো এটা কিন্তু নেক্সট মান্থে আসছে। তো এবার দেখা যাক, ফিল্মটা আশা করছি নেক্সট মান্থে থিয়েটারে রিলিজ হবে। এখন দেখা যাক এই ডিসিশনটাই স্টিক থাকবে হয়তো। এটা ছিল প্রথম আপডেট এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নতুন ফিল্মের অ্যানাউন্স হয়েছে যেটা হচ্ছে ডকুমেন্টারি। তো তোমরা হয়তো জানো যে সলিম জাভেদ যারা ডুও ছিল তারা কিন্তু আগে ডায়লগ লিখতো এবং অনেক ভালো ভালো কাল্ট ক্লাসিক সিনেমার কিন্তু তারা একসাথে ডায়লগ লিখেছে, যে ফিল্মগুলো কিন্তু বিভৎস রকমের তখনকার সময় হিট হয়েছিল, যার মধ্যে প্রধানতম একটা এক্সাম্পল হচ্ছে শোলে। কিন্তু তারপর তারা কিন্তু আর একসাথে এখন আর কাজ করে না। তো এই যে ডকুমেন্টারিটা যে করা হচ্ছে, এই ফিল্মটার নাম হচ্ছে অ্যাংরি ইয়াং ম্যান এবং এখানে সলিম জাভেদের মানে লাইফটা দেখানো হবে যে তারা একসাথে কিভাবে কাজ করেছেন, তাদের ফল আউটটা কেন হয়েছিল। এবং এই মুভিটার মধ্যে ডিফারেন্ট ক্লিপিংসও কিন্তু ইউজ করা হবে, অরিজিনাল ক্লিপিংস ইউজ করা হবে, যেখানে হয়তো আমরা দেখতে পাবো যে তারা যখন একসাথে কাজ করতো সেই মুহূর্তগুলো কীরকম ছিল এবং তাদেরও হয়তো কিছু ফুটেজ দেখানো হবে। এবং যেহেতু এটা একটা সর্ট অফ ডকুমেন্টারি, তাই জন্য হয়তো তারাও তাদের হয়তো কিছু বক্তব্য পেশ করবে এবং আমরা হয়তো অনেক না জানা তথ্য এই ফিল্মটা দ্বারা জানতে পারবো। এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট এবং সাথে হচ্ছে সলমান খান ফিল্ম। টাইগার ফিল্মস যেটা মানে মালিক হচ্ছে রিমা কাকতি এবং জোয়া আক্তার। তো বলা যেতে পারে সলিম খান আর জাভেদ আক্তারের ছেলেমেয়েরা মিলে কিন্তু এই ডকুমেন্টারিটা করছে এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে নম্রতা রাও। তো দেখা যাক এই ফিল্মটা রিলেটেড আর কী কী আপডেট আসতে থাকে, বাট এই ডকুমেন্টটা কিন্তু বেশ একটা ভালো হতে চলেছে, একটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ডুয়োর ব্যাপারে কিন্তু আমরা বিশেষত সেরকম জানি না যে তাদের জার্নিটা কী ছিল এবং তাদের ফল আউটটাও কী জন্য হয়েছিল। তো সব তথ্যগুলো কিন্তু আমরা এই ফিল্মটার দ্বারা জানতে পারবো এবং প্রডিউসার কিন্তু যথেষ্ট ভালো, জোয়া আক্তার যেখানে প্রডিউসার আছে, তো বলা যেতেই পারে যে একটা ভালো ডকুমেন্টারি হয়তো আমরা পেতে চলেছি। তো এই ছিল দুটো আপডেট, তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তোমরা অবশ্যই জানিও যে তোমরা বেল বটম নিয়ে কতটা এক্সাইটেড আছো, তোমরা হলে দেখতে যাবে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আর এই ডকুমেন্টারি সিরিজটা নিয়ে তোমাদের কি মতামত আছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।